17-18 জাতের আঙুর গাছ আছে, আপেল আছে, কমলা আছে। সম্পূর্ণ ভিডিওতে থাকবে আঙুর গাছ আমরা কিভাবে লাগাই, আর কোন কোন জাত, কত টাকা দাম, সবই জানতে পারবে। হ্যাঁ, তুমি এটা মিশাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে আসমার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আসমার ইচ্ছা ছিল যে আঙুর গাছ বলতেছে। তো অবশেষে তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা পূরণ হলো তো? হ্যাঁ, তাও 3-4 মাস পিছনে লাগে থেকে গেনে তারপরে আর 17টা চারার মধ্যে তুমি 17টা জাত, 17টা জাতের মধ্যে 2টা আনা হয়েছে বন্ধুরা। তো আর বাকিগুলো কবে নিবা? হ্যাঁ, বাকিগুলা খুব তাড়াতাড়ি আনবো। একটা একটা করে আর 2টা দিয়ে শুরু করো, ঠিক আছে? 2টা দিয়ে বাগান শুরু করো, যাতে তোমার দর্শকদেরও দিতে পারো এবং মানুষ যাতে তোমার কাছ থেকে নিতে পারে, যাতে সবাই দোয়া করবেন যেন এই 2টা থেকে যেন 17টা জাত পর্যন্ত আসে আমাদের বাড়িতে। এবং আমাদের বাড়িতে যথেষ্ট জায়গা আছে, ইনশাআল্লাহ হবে আপনাদের দোয়া ভালোবাসায়। তো এই দেখেন আমাদের ফার্মের উপরেই আমরা সিস্টেম করে রাখছি। সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এই আঙুর গাছ আমরা কিভাবে লাগাই, আর কোন কোন জাত, কত টাকা দাম, সবই জানতে পারবেন। তার আগে চলেন আমরা আসলে এটার মাটি কিভাবে প্রস্তুত করতে হয় খুব সিম্পল ভাবে ভিডিওটা দেখতে থাকতেন, খুব সহজেই বুঝতে পারবেন। ভিডিওটাতে আমাদের সাথেই থাকেন আর দেখতেই থাকেন আমি কিভাবে আঙুর গাছগুলো বুনি, তো আপনারাও শিখতে পারবেন। চলেন শুরু করি। আইমান, মামনি আসো, এই দেখো কি আনছি। হ্যাঁ, বাবা কি নিয়ে আসছে আজকে? হ্যাঁ, এটা কি দেখো তো, আঙ্গুরের চারা। ফল খাবে না তুমি? তো বন্ধুরা, এটা আমি এখন পচা গোবর সার নিয়ে নিচ্ছি, জৈব সার। এটা পচা গোবর সার, সাথে কিছুটা মাটি আছে। এখন এটার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। এখানে 2টা গাছ আমরা রোপণ করব, তার জন্য 5 থেকে 6 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্সার করব। আর আমরা গর্তগুলো আগে করে রাখছি, এখানে একটা আর ওই পাশে দেবো একটা। আপাতত এই 2টা দিচ্ছি। আর জাংলাটা দেখেন, আমরা যে জাংলা দিচ্ছি নেট দিয়ে চারিদিক দিয়ে ঘেরা। হ্যাঁ, আর এখানে যথেষ্ট রোদ, বাতাস, আলো সবটাই মোটামুটি ভালো পরিমাণ লাগে। তো আশা করি ভালো হবে। হ্যাঁ, তুমি এটা মিশাও। ভালো করে মাটির সাথে মিশিয়ে নেবেন যারা লাগাতে চান। এক্ষেত্রে আপনার এই বাহিরের কিছু ছত্রাক বা যেগুলা খারাপ ব্যাকটেরিয়া, সেগুলো এই হলুদের কারণে নষ্ট হয়ে যাবে, কিন্তু সারটা ঠিকই ভালো থাকবে। তো আমরা মিক্সার করে নিচ্ছি ভালোভাবে। মাটির সাথে গোবর সারগুলো মিক্স করে ফেলেছি। এখন এগুলো আমি গর্তের মধ্যে দিয়ে দিব, তারপরে চারা বসাই। আচ্ছা, এই যে এই চারাটাকে দিই। হ্যাঁ, আর কি সাদা আঙ্গুর না কালো আঙ্গুর? সেটা গাছে যখন ফল ধরবে তখনই দেখতে পারবা। তুমি আনছো, তুমি জানো না, বলে দেবে না, এটা সিক্রেট, এটা থাক। সিক্রেট। হ্যাঁ বন্ধুরা, এটা সুন্দর করে আস্তে খুব সাবধানে কাটতে হবে। এটার পাশে কিন্তু শিকড় আছে, খুব সাবধানে কাটো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এটাও বসাই দিই। হ্যাঁ বন্ধুরা, একইভাবে আমরা দ্বিতীয় গাছটাকেও বসিয়ে দিলাম। আম্মু, তুমি এখানে কি করো? কি দেখতেছো তুমি? গাছ চেক দিতেছো? হ্যাঁ, মরিচ গাছে মরিচ ধরছে কিনা, ফুল গাছে ফুল ধরছে কিনা। হ্যাঁ, দুষ্টু মেয়ে। চারা বোনা শেষ। আচ্ছা, চারা বোনা শেষ। বিষয় হলো যে যাতে পানি উপরে বেজে না থাকে, যেহেতু বৃষ্টির সময় এটা নিচে দিকে ঢাল করে দাও, যেন পানি ওখানে বেজে না থাকে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা সবার মাথায় রাখতে হবে।
মাটিটা তো ভিজা আছে তো আমি তারপরে একটু হালকা করে মাটির পানি ছিটে দিয়ে দিই। আর এই যে গোবর সারটা দিয়ে আমি যে চারা বসাই দিলাম। আর কালকে কিন্তু তোমার একটা কাজ করাই লাগবো সকালের মধ্যে। কি ওটা হলো যে নেট আছে ঘরে, নেট দিয়ে বেড়ে দিয়ে দিবা। মানুষের বাড়ি ছাগল আছে, আমারও ছাগল আছে, কোন শুনকে এসে আকাম করে পাওয়া যায় না, এত দামের জিনিস। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আসলে আমার এক ছোট ভাইয়ের নার্সারি আছে, প্রায় 17-18 জাতের আঙুর গাছ আছে, আপেল আছে, কমলা আছে। তো আমরা ফার্স্ট আইনা শুরু করলাম এবং আমরাও আস্তে আস্তে বীজ বা গাছ তৈরি করার চেষ্টা করব, এই ধরনের আশা চিন্তা ভাবনা আছে। তো আঙুরের গাছগুলা কেমন, কত টাকা দাম, সেটা জানতে হলে আপনাদের অবশ্যই কমেন্টে অবশ্যই লিখবেন যে ভাই আপনার গাছের দাম কত। দামটা আমি ওখানে বলতে চাচ্ছি। আর কেউ যদি নিতে আগ্রহী হন সেটাও জানাবেন, আমি ফোন নাম্বার দিবেন, অবশ্যই আমি আমার ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিব। তো আপনারা নিতে পারবেন। তো এই হলো বিষয়। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে হ্যাঁ, আঙুর গাছের আঙুরগুলো প্রচণ্ড মিষ্টি, এতটুকু ইনশাল্লাহ বলা যায়। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।